আজকের এই বিশেষ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের চারপাশে এমন অনেক সাধারণ খাবার আছে যেগুলো দেখতে খুবই সাধারণ হলেও তাদের ভিতরে লুকিয়ে থাকে অসাধারণ স্বাস্থ্যগুণ। ঠিক তেমনই একটি প্রাকৃতিক উপাদান হলো মেথি দানা। ছোট্ট এই বীজটি হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদ এবং ঘরোয়া চিকিৎসায় ব্যবহৃত হয়ে আসছে। কিন্তু আধুনিক ব্যস্ত জীবনে আমরা অনেকেই জানি না প্রতিদিন ভেজানো মেথি দানা খাওয়ার অভ্যাস শরীরের ভেতরে কত বড় পরিবর্তন আনতে পারে। আজকে আমরা খুব সহজ ভাষায় বুঝব কীভাবে মাত্র একটি সাধারণ মেথি দানা আপনার গাঁটের ব্যথা, জয়েন্টের জড়তা, শরীরের ক্লান্তি কমাতে সাহায্য করতে পারে, কীভাবে রক্ত সঞ্চালন বাড়ায়, ইনসুলিন ব্যালেন্স ঠিক রাখে এবং ধীরে ধীরে আপনাকে সুস্থ ও সক্রিয় বার্ধক্যের দিকে নিয়ে যায়। প্রথমেই বুঝে নেওয়া দরকার আমাদের শরীরের জয়েন্টের ব্যথা, হাঁটু ব্যথা, কোমর ব্যথা, হাত পা জড়ো হয়ে যাওয়া, এগুলো পেছনের মূল কারণ কি? বেশিরভাগ ক্ষেত্রেই এর পেছনে থাকে শরীরের ভিতরের লুকানো ইনফ্লামেশন, দুর্বল রক্ত সঞ্চালন, ক্যালসিয়াম শোষণের সমস্যা এবং অনিয়ন্ত্রিত ব্লাড সুগার। মেথি দানা ঠিক এই জায়গাগুলোতেই কাজ করে। মেথি দানার ভেতরে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ইনফ্ল্যামেটরি উপাদান, অ্যান্টিঅক্সিডেন্ট, ফাইবার, আয়রন, ম্যাগনেসিয়াম এবং বিশেষ কিছু প্রাকৃতিক যৌগ, যার ফলে জয়েন্টের ফোলাভাব, ব্যথা এবং শক্ত হয়ে যাওয়ার সমস্যা অনেকটাই নিয়ন্ত্রণে আসে। অনেকেরই সকালে ঘুম থেকে উঠে হাত পা ভারী লাগে, আঙুল মুঠো করতে কষ্ট হয়, হাঁটু ভাঁজ করতে সমস্যা হয়। এই ধরনের সমস্যার পেছনে থাকে শরীরে জমে থাকা টক্সিন। নিয়মিত ভেজানো মেথি দানা খেলে এই টক্সিন ধীরে ধীরে বের হতে শুরু করে, রক্ত পরিষ্কার হয় এবং জয়েন্টের ভেতরের তরল পদার্থের গুণগত মান উন্নত হয়। ফলে শরীরে হালকা লাগে, জড়তা কমে এবং চলাফেরা সহজ হয়। মেথি দানার আরেকটি বড় গুণ হলো এটি শরীরের রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন উন্নত করে। আমাদের শরীরের বিভিন্ন অংশে ঠিকমতো রক্ত না পৌঁছালে পেশি দুর্বল হয়ে পড়ে, নার্ভ ঠিকমতো কাজ করে না এবং ক্লান্তি বেড়ে যায়। মেথি দানার ভেতরে থাকা প্রাকৃতিক যৌগ রক্তনালীকে শিথিল করে, রক্তপ্রবাহ বাড়ায় এবং অক্সিজেন সরবরাহ উন্নত করে। এর ফলে সারাদিনের ক্লান্তি অনেকটাই কমে যায়, শরীর এনার্জি ফিরে আসে এবং মস্তিষ্ক ভালোভাবে কাজ করতে পারে। এখন আসি ডায়াবেটিস বা ইনসুলিন ব্যালেন্সের প্রসঙ্গে। আজকাল ডায়াবেটিস প্রায় ঘরে ঘরে দেখা যায়। অনিয়ন্ত্রিত ব্লাড সুগার শুধু ডায়াবেটিসই বাড়ায় না, জয়েন্টের ব্যথা, স্নায়ুর সমস্যা, ক্লান্তি এবং দ্রুত বার্ধক্যও ডেকে আনে। মেথি দানা প্রাকৃতিকভাবে ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এর ভেতরের দ্রবণীয় ফাইবার রক্তের শর্করা শোষণ ধীর করে দেয়, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় এবং শরীরের মেটাবলিজম ঠিক রাখে। তাই যাদের সুগার একটু বেশি থাকে তাদের জন্য ভেজানো মেথি দানা হতে পারে খুবই উপকারী একটি অভ্যাস। অনেকেই জানতে চান মেথি দানা কীভাবে বার্ধক্যকে ধীর করে। আসলে অকাল বার্ধক্যের পেছনে বড় কারণ হলো শরীরের হরমোনের ভারসাম্যহীনতা এবং অক্সিডেটিভ স্ট্রেস। মেথি দানার অ্যান্টিঅক্সিডেন্ট এই অক্সিডেটিভ স্ট্রেস কমায়, কোষকে সুরক্ষা দেয় এবং ত্বক, চুল, হাড় ও পেশিকে দীর্ঘদিন সুস্থ রাখতে সাহায্য করে। তাই নিয়মিত মেথি দানা খাওয়ার অভ্যাস শুধু ব্যথা কমায় না, শরীরকে ভেতর থেকে তরুণ ও সক্রিয় রাখতেও সাহায্য করে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, মেথি দানা খাওয়ার সঠিক পদ্ধতি কী? অনেকেই ভুলভাবে মেথি খান, ফলে সঠিক উপকার পান না। সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো রাতে ঘুমানোর আগে 1 গ্লাস জলে 1 চা চামচ কাঁচা মেথি দানা ভিজিয়ে রেখে সকালবেলা খালি পেটে প্রথমেই সেই ভেজানো মেথি দানা ভালো করে চিবিয়ে খেয়ে নিতে হবে। তারপর ওই জলও পান করতে হবে। এভাবে খেলে মেথির পুষ্টিগুণ সবচেয়ে বেশি ভালোভাবে শরীরে কাজ করে। পরিমাণ নিয়েও অনেকের প্রশ্ন থাকে। সাধারণ একজন সুস্থ মানুষের জন্য প্রতিদিন 1 চা চামচ মেথি দানাই যথেষ্ট। যদি কারো দীর্ঘদিনের জয়েন্ট পেন, ডায়াবেটিস বা তীব্র ক্লান্তির সমস্যা থাকে তাহলে প্রথম 1 মাস 2 চামচ পর্যন্ত নেওয়া যেতে পারে।
তবে কখনোই অতিরিক্ত মেথি খাওয়া ঠিক নয়, কারণ বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা বা হজমের সমস্যা হতে পারে। মেথি দানা খাওয়ার পাশাপাশি যদি আপনি আরও কিছু স্বাস্থ্যকর অভ্যাস যোগ করেন, তাহলে ফলাফল আরও দ্রুত পাবেন। যেমন প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটা, পর্যাপ্ত জলপান, ভাজা পোড়া কম খাওয়া, রাতে ঠিকমতো ঘুমানো এবং চিনি ও প্রক্রিয়াজাত খাবার যতটা সম্ভব কমিয়ে দেওয়া। দেখবেন মেথি দানা তখন আপনার শরীরে দ্বিগুণ শক্তিতে কাজ করবে। অনেকেই ভাবেন কতদিন খেলে উপকার পাওয়া যাবে। সত্যি বলতে এটি কোনো জাদুকর ঔষধ নয় যে এক সপ্তাহেই সব বদলে যাবে। সাধারণত নিয়ম মেনে 4 থেকে 6 সপ্তাহ খেলে শরীরে ইতিবাচক পরিবর্তন টের পাওয়া যায়। জয়েন্টের ব্যথা ধীরে কমে, সকালে শরীর হালকা লাগে, হজম শক্তি বাড়ে এবং এনার্জি লেভেল উন্নত হয়। যারা ধৈর্য ধরে 3 থেকে 4 মাস এই অভ্যাস চালিয়ে যান, তারা সবচেয়ে ভালো ফলাফল পান।